ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। মেয়েকে স্কুল থেকে জাস্ট নিয়ে আসলাম। নিয়ে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ভাবছিলাম কি রান্না করব আজকে, কারণ আজকে ঘরে কিচ্ছু নেই যে রান্না করব। আজকে ও বাজারে যাওয়ার সময় পায়নি, আর সবজির ভ্যানটাও, মাছ আর সবজির ভ্যানটা যেদিকে আসে কেউই আসেনি। তো ভাবছিলাম যে সকালবেলা ময়লা ফেলতে গেছিলাম পুকুরের ধারে, পাশের মাঠটাতে দেখলাম অনেক রকমের শাক হয়ে আছে। ভাবলাম আজকে এটা তুলেই রান্না করব। তো সকালে যা ছিল সেটাই মেয়েকে খাইয়ে দিয়েছি। তো রাতের জন্য শাক তুলছি। মাঠে ছিল সেঞ্চি শাক, মিষ্টি কুমড়ো শাক, আরও অনেক রকম শাক ছিল। আমি সব শাকই তুলে নিয়েছি, তুলছি আর ভাবছি শাকটা আমি মায়ের মতো করে রান্না করব। বাংলাদেশে আমার মা এই শাকগুলো হচ্ছে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করতো। গোটা গোটা রসুন দিত, মানে গোটা খোসা ছাড়িয়ে কোয়াগুলো দিত রসুন, আর হেভি লাগতো খেতে। এই শাক তো এখানে দেখাই যায় না, বৃষ্টি হয়েছে বলে এর দেখা মিলছে। আর এখানে দেখি বেশিরভাগ শাকই কালো জিরে ফোড়ন, মানে নিরামিষাভাবে রান্না করে, কিন্তু বাংলাদেশে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে রান্না করে, ভালো লাগে। কিন্তু সেঞ্চি শাকটা রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে খেতেই ভালো লাগে। আর মা কী করতো, শুকনো লঙ্কাগুলো ভেজে আগেই তুলে রাখতো, তো ওই শাকের সঙ্গে মেখে শুকনো লঙ্কাগুলো কামড় দিয়ে খেতে ও যা লাগতো না। আমার শাক তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। কিন্তু যাওয়ার আগে এখানে একটা দেওয়াল আছে, যেটা তালা দেওয়া আছে মাঠটাতে, সেটা আমার ডিঙিয়ে যেতে হবে। গিয়ে আমি শাকটা ধুয়ে নিলাম ঝটপট। এই তো আমার শাক ধোয়া কমপ্লিট। এখন আমি রসুন ছিলে নেব, কারণ রসুনটা সোমবার দিতে হবে। একটু বেশি করেই রসুন সোমবার দিচ্ছি। আমার শাক রান্না কমপ্লিটও হয়ে গেছে। এর মধ্যে কালকের তো ডাল রান্না ছিল, আজকে আমার এটা দিয়ে হয়ে যাবে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।